এই নেই, দাঁড়া তো। এই লোকটাকে দেখেছিস? কিরকম অদ্ভুত না? হতে পারে সেই ডিবি হারুন। হ্যাঁ। চল তো আমরা লোকটাকে ফলো করি। হ্যালো, কি ব্যাপার? এই লোকটা লুঙ্গির নিচে প্যান্ট পরছে, আবার আমাকে দেখে গামছা দিয়ে মুখ ঢাকতেছে। কে লোকটা? যাই হোক, আমার কি। হ্যালো, কেউ তো আবার দেখতেছে না, তো দেখলে তো একবারে জীবন শেষ। ও মেয়েটা দেখলাম, মেয়েটা কই? ও মেয়েটা তো আবার দেখলো না আমারে। না, আমার ব্যাগ ঠিক মতোই আছে। দেখ টাকাগুলি ঠিক আছে কিনা। হ্যাঁ, টাকাগুলিও ঠিক আছে। এখানে আর আমার দেরি করা যাইব না। শিগগির আমি গঙ্গার ঘাটে যাই, নৌকা দিয়ে পানি দিয়ে উপর যাই। এই নেই, দাঁড়া তো। এই লোকটাকে দেখেছিস? কিরকম অদ্ভুত না? লুঙ্গির নিচে প্যান্ট পরে যাচ্ছে, আবার মুখটাও গামছাতে ঢেকে যাচ্ছিল, হাতের মধ্যে আবার একটা ব্যাগ। এই লোকটাকে দেখে আমার কেমন জানি সন্দেহ মনে হচ্ছে। এই লোকটাকে আমার কেমন জানি চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, ডিবি হারুনের মতো লাগলো আমার কাছে। আমার কাছেও তো ঘটনাটা খুবই সন্দেহজনক মনে হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে ঘটনাটা কি। হ্যালো, আচ্ছা ভাই, খবর শুনছস? কি আরম নাকি পালাইছে? কি ডিবি হারুন পালিয়ে গেছে? হ্যাঁ, আমি আরো ওনাকে আমাদের এলাকায় করতেই পারো। তাই নাকি? আচ্ছা ঠিক আছে তনিমা, ডিবি হারুন পালিয়ে গেছে। আমাদের চোখের সামনে দিয়ে একটা লোক গেল না? লোকটাকে খুবই সন্দেহজনক মনে হচ্ছে। হতে পারে সেই ডিবি হারুন। হ্যাঁ। চল তো আমরা লোকটাকে ফলো করি। চল চল, পারফেক্ট। করতে হবে। ভাই, এই মাঝি ভাই, আমার একটু পার করে দেন তো। না, আমি সারাদিন আমি নৌকা চালাইছি, আমার শরীরটা ব্যথা হয়ে গেছে। এখন আমি পার করতে পারবো। আরে ভাই, আমার একটু পার করে দেন না, আমার খুবই দরকার। আপনারা কইতেছি না যে আমার শরীরটা ভালো না, আপনি অন্যটা নাই জানগা। আরে ভাই, এমন করতেছেন কেন? টাকা জানা গামি দেবো, দয়া করে আমার একটু পার করে দেন। শোনেন, আমার পোলা বাজারে গেছে, হ্যাঁ আইলে পরে এখন বাড়ি যাবো, বাড়ি দিয়ে কটা ভাত খামো। আমার কথা বুঝছেন? যান অন্য জায়গায় যান। ও আচ্ছা, বুঝতে পারছি। মাঝি ভাই, এই নেন, এই জায়গায় 50,000 টাকা আছে, তাও দয়া করে আমার একটু পার করে দেন। তাহলে তো অবশ্যই কোনো ঝামেলা আছে, কারণ টিভিতে শুনছি প্রতি জন্ত্রীরা বেলে পলাইতেছে। আমার মনে হয় এও পলাই যাইতেছে, তাই নাকি আমার এতগুলো টাকা সার। ভাই, দোহাই লাগি, আর কথা বলেন না, এই টাকাটা রাখেন, আমার একটু পার করে দেন ভাই। এই এই তো ডিবি হারুন। ওই কি ভাবছিলেন আপনি? হ্যাঁ, এই সন্ধ্যার সময় নৌকার মাঝিরে টাকা দিয়ে আপনি নদী পার হয়ে দেশ ছেড়ে পালাই যাবেন? এত সহজ না। জনগণ আপনারা খুঁজতেছে, আপনি সবার চোখে ধুলা দিয়ে পালাই যেতে পারবেন? কখনোই না। দেখছো, ব্যাগ ভর্তি টাকা, নিশ্চয় জনগণের টাকা মেরে তারপরে পালাচ্ছিল। এই টাকা দেন। আমারও টাকা সাচ্ছে, আমি না করছি, আমি বুঝছি যে মনে পলাই যাইতেছে। নাইম শোন, ওনাকে আর এই জায়গায় কিছু বলে কাজ হবে না। ওনাকে আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিব, তারপরে সেনাবাহিনী ওনাদেরকে উচিত শিক্ষা দিবে। একদম ঠিক বলছস, এখানে আর সময় নষ্ট করার কোনো দরকার নেই। এই চলো। দেখছো, এইটাই বলে এই দিবি হারো। হ্যাঁ, হারা বাংলাদেশ তো শেখাইছে, হ্যাঁ, মানুষের অত্যাচার নির্যাতন করছে। হ্যাঁ, আর অহনাইছে এনে পার হইতে। হ্যাঁ, আমি তাই তো কই যে আমার 10 টাকার ভাড়াকে 50,000 টাকা হাতে একদম ঠিক হয়েছে। হ্যাঁ, এখন আর্মি রাতে তুইলে দেওয়ার পরেই এর উচিত বিচার হইব। হ্যাঁ, মানুষেরও অত্যাচার নির্যাতন কইরা হ্যাঁ যাইতেছে পলাইয়া। ভালো হয়েছে, দোয়া করি এর যেন হারে হারে বিচার হয়। চিন্তাছেন না? আরে ডিবি হারুন পালায় যেতেছিল দেশ ছেড়ে। শুনেন চাচা, এই লোক তো সাধারণ মানুষের উপরে অনেক অন্যায় করছে, অনেক জুলুম করছে, ছাত্রদের উপর কম নির্যাতন করছে। এর নির্দেশেই তো ছাত্রদের উপরে প্রথম গুলি চলছে। এর বিরুদ্ধে যদি কেউ কথা বলতে গেছে, তাদের নিয়ে আয়না ঘরে ঢুকাইছে। এর তো অবশ্যই একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ, ওনাকে তো কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না, কারণ ওনার জন্য আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে। আবার যেসব ছাত্ররা ওনাদের বিরুদ্ধে আন্দোলন করত, তাদেরকে জোর করে তুলে নিয়ে গিয়ে আন্দোলন প্রত্যাহার করাতো। আর সরকারে তো স্বৈরাচার বানাইছে এরকম ডিবি হারুনরাই। এই ডিবি হারুনই আজ থেকে 3 বছর আগে আমার হাজবেন্ডকে তুলে নিয়ে গেছে। আজ পর্যন্ত আমি আমার হাজবেন্ডের কোনো খোঁজ পাই নাই, তাও আবার বিনা ওয়ারেন্টে। আমি আমার আপুরে ফেরত চাই। আচ্ছা ঠিক আছে, শুনেন, এর অপরাধের কথা সারা রাত বলেও শেষ করা যাবে না। শুনেন,
এখন আর কথা বাড়িয়ে লাভ নাই, এর আমরা তাড়াতাড়ি সেনা ক্যাম্পে দিয়ে আসি। আরে রাখেন, ওই সেনাবাহিনী ক্যাম্পে দেওয়ার আগে যে অন্যায় করছে ওরে আগে আমরা এনে সাইজ করে নই। হ্যাঁ হ্যাঁ, ওনার উচিত বিচার চাই। আমরা সবাই একমত। শার্ট খুলেন, শার্ট খুলেন, প্যান্ট খুলেন, তারপরে এখানে নাচবেন আর গাইবেন। তাড়াতাড়ি খুলেন। সবকিছু খুলেন। ওরে আগে কান ধরে উঠবস করাও। এই আপনার প্যান্টটা খুলেন, খুলেন প্যান্ট, প্যান্ট খুলেন। এই কান ধর বলতেছি, কান ধর বস কর, বস। আমি কান ধরে উঠবস করছি, আমি আর ছাত্র ভাইকে বিরুদ্ধে লাগবার জন্য আর অপকর্ম করুম না, আমি তওবা করলাম। শোন, তোর এইসব নাকা গান নাই, আমাদের কারো মন গলবে না। শোন, তুই এখন গান গাবি আর নাচবি। একটা করে গানের লাইন যদি ভুল হয় না, একটা করে বটি খাবি। গান গা। আপনারা শুনবার চাইছেন গান, আর আমি শোনাবো না। ঠিক আছে, শুনাইতেছি। বুকটা ফাইটা যায়, নাচ। ও বুকটা ফাইটা যায়, বন্ধু যখন আমারে থইয়া ইন্ডিয়াতে চইলা যায়, ও বুকটা ফাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়। আমার মাফ করে দেন এবারের মতো, আমি আর পারতেছি না। আর দোহাই লাগে আপনাকে দুটো হাতে পাই ধরে আমার ক্ষমা করে দেন। আরে তোরে তো মাফ করন যাইব না, তুই যে অপরাধ করছস তোরে এখন আমরা সবাই মিলে আর্মি ক্যাম্পে দিয়ে দিব। ওই নিয়ে চল সবাই, ধর নিয়ে চল। এইবার তোরে আর্মি ক্যাম্পে দিয়ে আসছে। চল।